So finally CM Punk got his WrestleMania main event and we got ours. আর guys সেই main eventটা হয়ে গিয়েছে যেটা ডিমান্ড আমরা করতেছিলাম, রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। ইভেন আজকে সিএম পাঙ্কের চোখ দিয়ে পানি এসেছে, মানে সে কান্না করে দিয়েছে যখন পল হেমেন তাকে কিস করে বলেছে তুমি WrestleManiaর মেইন ইভেন্ট করতেছো, তোমার ড্রিম, তোমার স্বপ্ন ফাইনালি পূরণ হচ্ছে। প্লাস ওটিসি রোমান রেইন্সের যেভাবে চ্যান হচ্ছিল তখন সেথ রলিন্সের ফেসটা দেখার মতো ছিল। আর আজকে স্ম্যাকডাউনটা দেখে এই কথাটা আমার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যে রোমান রেইন্সের সাথে ঠিকঠাক কিছু হচ্ছে না। আর এই যে পোল্টিবাজ পল হেমেন, তার পোল্টিবাজির সময় চলে এসেছে, সেটা নিয়েও ডিসকাস করব। আর আজকে চলুন শুরু করা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে শোয়ের মেইন জিনিস ছিল হচ্ছে ট্রিপল টেট ম্যাচের কন্ট্রাক্ট সাইনিং, রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে। সবার প্রথম যে এন্ট্রি করে সেটা হচ্ছে রোমান রেইন্স। রোমান রেইন্স আসে এবং ওটিসির চ্যান্ট হচ্ছিল আর পল হেমেন অনেক বেশি এক্সাইটেড ছিল। আপনারা গিয়ে ভিডিওটা দেখবেন, পল হেমেনের যে চেহারার এক্সপ্রেশন সেটা দেখলে আসলে মজা আসবে এবং সে যেভাবে মাইকটা দিয়েছে আমার অনেক হাসি পেয়েছে। এবং রোমান রেইন্স তার অরিজিনাল ট্রাইবাল চিফ ক্যারেক্টারের মতো আজকে বলেছে লন্ডন একনলেজ মি। এটা বলার পর ফ্যানরা অনেক খুশি হয়ে যায়। এরপর রোমান রেইন্স কন্ট্রাক্ট সাইনিং এর জন্য বসতে যায়, বাট সে তো হেড অফ দ্য টেবিল, ট্রাইবাল চিফ, সে তো পাশাপাশি কারোর সাথে বসবে না। সে আগে গিয়ে বসে এবং পল হেমেন তার চেয়ারটা সুন্দর করে সরিয়ে মুছে দেয় এবং এমন ভাবে অ্যাক্টিং করতেছে যে না 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 আমার ট্রাইবাল চিফ বসবে। দেখে খুব ভালোই লাগে, তার যে লয়ালিটি বোঝাই যায় রোমান রেইন্সের জন্য ঠিক আছে। আর আজকে রোমান রেইন্সের জন্য গান গাওয়া হয়েছে যেভাবে কোডি রোডসের জন্য গান গাওয়া হয়, রোমান রেইন্স, রোমান রেইন্স। যখন এটা গাচ্ছিল রোমান রেইন্স কত বেশি আজকে খুশি হয়েছে। এখানে শুধু রোমান রেইন্স না, পল হেমেন অনেক বেশি খুশি হয়েছে। রোমান রেইন্স পল হেমেনের মুখের সামনে মাইকটা দেয় এবং পল হেমেনও বলে রোমান রেইন্স, রোমান রেইন্স। আর রোমান রেইন্সের ফেসে দেখা যাচ্ছিল রোমান রেইন্স অনেক বেশি খুশি এটার জন্য। এরপর রোমান রেইন্স বলে বিগেস্ট সুপারস্টার ইন দ্য প্ল্যানেট, এবং ওটিস এখানে দুইটা রিজনের জন্য এসেছে। প্রথম হচ্ছে একনলেজ করার জন্য, এটা চেক হয়েছে তোমরা একনলেজ করেছো, এবং সেকেন্ড হচ্ছে কন্ট্রাক্ট সাইনিং এর জন্য এসেছে। এবং এটা বলে সোজাসুজি রোমান রেইন্স কন্ট্রাক্টটা সাইন করে ফেলে। আর এরপরে রোমান রেইন্স কিছু বলতে যাবে তখনই থিম সং প্লে হয়ে যায় সেথ ফ্রিকিং রলিন্সের। আর রোমান রেইন্সকে পিস অফ করার জন্য সিএম পাঙ্ক না সেথ রলিন্সই যথেষ্ট। সেথ রলিন্স যখন আসে তার জন্য খুব ভালো রিয়াকশন হচ্ছিল। এবং যখন ফ্রেন্ডরা গাচ্ছিল সেথ রলিন্স পল হেমেনকে বলে তুমি একটু গাও, অবভিয়াসলি পল হেমেন তো গাবে না। এরপরে সেথ রলিন্স হিস্টোরি লেসনের উপর চলে আসে, বলে আজ থেকে 12 বছর আগে আমরা হেলিকপ্টারে এখানে এসেছিলাম, মানে সে শিল্ডের কথা বলে। তারপর রোমান রেইন্স কেমন মানুষ, সেই রিলেশনটা কিভাবে রাখে সেটাও বলে ভালোবাসা তুমি কম রাখো, ঘৃণা বেশি রাখো রোমান রেইন্স, আমার এবং তোমার কথা বলতেছিল। তো রোমান রেইন্স বলে যে এখানে তোমার আমার কি, সবকিছু আমি করেছি, আমি এই প্লেসটাকে তৈরি করেছি, আমি এই কোম্পানিকে এখানে নিয়ে এসেছি এবং কোম্পানির যারা আছে সবাই আমার পিছনে পিছনে এসেছে, আর তুমি এখানে কি করেছো। এরপর সেথ রলিন্স বলে যখন সিএম পাঙ্কে শেষ করার সুযোগ ছিল সার্ভাইভাল সিরিজে সেটা তুমি করতে পারোনি, আর রতে যখন আমার কাছে সুযোগ এসেছিল সেটাও তুমি করতে দাওনি। আর এগেন আমি সেই কাজটা করব যেটা আমি সবসময় করে এসেছি, এন্ড দ্যাট ইজ টু ক্লিন আপ ইউর মেস। আর এগেন রোমান রেইন্সের এই কথাটা পছন্দ হয়নি। আর তখনই সিএম পাঙ্কের মিউজিকটা হিট হয়ে যায়। আর সিএম পাঙ্ক যখন আসে তখন মোমেন্ট একদম চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন সিএম পাঙ্ক এসে কি বলে জানেন, বলে আমি বাবুল গাম চিউ করার জন্য এসেছি, মানে চাবানোর জন্য এসেছি, এবং জাস্ট এই কন্ট্রাক্টটাকে সাইন করতে এসেছি। যখন সে বসে আমি তো ভেবেছিলাম সে কন্ট্রাক্ট সাইন করে ফেলবে, বাট সে কন্ট্রাক্টটা সাইন করে না। রোমান রেইন্স বলে ভালো মতো দেখো ভাইসম্যান, তুমি গিয়ে তাকে হেল্প করো, 4 নাম্বার পেজে গিয়ে তার সাইন করতে হবে। এখানে আমার প্রশ্ন হচ্ছে রোমান রেইন্স এত কমফোর্টেবল হয়ে কিভাবে পল হেমেনকে সিএম পাঙ্কের কাছে যেতে দিল, কারণ এখানে কিন্তু ফেভারের বিষয়টা চলে আসবে। আর এই জিনিসটা ভাবতে ভাবতেই করে ফেলেছে পল হেমেন। পল হেমেন বলে আমি জানি সিএম পাঙ্ক তুমি এই কন্ট্রাক্টে কি দেখতেছো, বলে ইউ আর ক্লোজিং দ্য শো এট WrestleMania। মানে রোমান রেইন্সের মাধ্যমে বলা হচ্ছে যে রোমান রেইন্সের কারণে সিএম পাঙ্ক মেইন ইভেন্ট পেয়েছে WrestleManiaতে। বলে ইউ গেট টু লিভ ইউর ড্রিমস, ইউ আর এ WrestleMania মেইন ইভেন্ট নাও। আর এটা বলে সে কাঁধে হাত রেখে সিএম পাঙ্কে কিস করে। আর এই সময় আমি রোমান রেইন্সের দিকে দেখতেছিলাম, রোমান রেইন্স সেখানে হাসতেছে। আমার মনে হয় রোমান রেইন্স চিন্তা করা বন্ধ করে দিয়েছে, সবকিছু ভাইস
ওয়াইসম্যানের উপর ছেড়ে দিয়েছে, না হলে সে হাসতো না, সে রাগ হতো। রোমান রিন্স বলে ওয়ান ম্যান ড্রিমস আনাদার ম্যানস ফেভার, মানে রোমানের হিসাবে সবকিছু সেট হয়ে গিয়েছে। আর এখানে দেখা যাচ্ছিল সেথ রোলিন্স অনেক বেশি রাগ হয়ে গিয়েছে। কেন? কারণ সে তো চায় সিএম পাঙ্ক যেন রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে না যায়, সেই জিনিসটা হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে সেথ রোলিন্স একদম পাগল হয়ে গিয়েছে। সে তো অনেক কথা বললো, কিন্তু অপোজিটে সিএম পাঙ্কের রিঅ্যাকশনটা ছিল একদম নর্মাল। সে সবাইকে থ্যাংক ইউ করে, মানে যারা এত বছর ধরে তার নামটা চ্যান্ট করতেছিল। রোমান রিন্স বলে তুমি কাকে থ্যাংক ইউ করতেছো? তোমার তো আমাকে থ্যাংক ইউ করা উচিত, কারণ তুমি আমার জন্য রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট পেয়েছো। এরপরে সিএম পাঙ্ক নিচে সুন্দর করে বসে আর এমন স্টাইলে কথা বলা শুরু করে, মনে হয় সে রোমান রিন্সকে থ্যাংক ইউ করবে। এবং আসলে সে বলে দিয়েছে আই একনলেজ ইউ অ্যাজ মাই ট্রাভেল চিফ, এবং বলে হোল্ডার অফ দি উলা ফালা, হেড অফ দ্য টেবল, এবং লাস্টে বলে বিগ ডগ। এটা বলে কিন্তু সে একটু মজা নিয়েছে, মানে লাস্টে গিয়ে বোঝা গেল সার্কাস্টিক ওয়েতে সে রোমান রিন্সকে থ্যাংক ইউ বলতেছে এবং বলে থ্যাংক ইউ আমাকে অ্যালাউ করার জন্য, এন্ড থ্যাংক ইউ দ্যাট ইজ নট আ ফেভার, আই গেট ওল্ড। দেখেন এত সময় ধরে যে স্টোরিটা তৈরি করতেছে যে সিএম পাঙ্কের মেইন ইভেন্ট পাওয়া হয়ে গিয়েছে, এই ফেভার শেষ হয়ে গিয়েছে, বাট সিএম পাঙ্ক লাস্ট লাইনে কি বললো? এমন একটা কথা বললো যেটা রোমান রিন্স জানতো না, আর খুব ভালো ফ্যাশনে মানে পারফেক্ট ভাবে ডাব্লিউডাব্লিউই কন্ট্যাক্ট সাইনিংটা দেখিয়েছে। পার্সোনালি আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।